যে নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায় নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন সাংস্কৃতিক নাট্যাঙ্গন সহ সাধারণ মানুষেরা। শিশুসুলভ যে আচরণ ছিল, শিশু মন ছিল, সেটা আমাদেরকে দেশের সংস্কৃতিতে তার অবদান সহ নানা ঘটনার স্মৃতিচারণ করেন বন্ধু সহকর্মীরা। আতাউর রহমান সংগঠক হিসাবে যত না আলোচিত হবেন, তার চেয়ে বেশি আলোচিত থাকবেন আমাদের ইতিহাসে একজন সৃষ্টিশীল মানুষ হিসাবে, পরিচালক হিসাবে, নাট্য পরিচালক হিসাবে। আমাদের একজনকে খুব প্রয়োজন। আমরা যদি একসাথে না থাকি, হাতে হাত না ধরি, তাহলে আমার বাবার মতো বড় লোনলি হয়ে চলে যেতে হবে। শ্রদ্ধা জানাতে আসা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, আতাউর রহমানের মৃত্যু নাট্যাঙ্গনে গভীর শূন্যতা তৈরি করেছে। দেশ স্বাধীন হওয়ার পরে যারা থিয়েটারকে সমৃদ্ধ করেছে, থিয়েটারের প্ল্যাটফর্ম তৈরি করেছে, তাদের একজন অগ্রজ হচ্ছে গিয়ে আতাউর রহমান। সবসময় দেখেছি অফুরান প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ, যেন তাকে দুঃখ কোনোদিন ছোঁয় না, এরকম একজন মানুষ। চলে গেলে পরে সেখানে একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা তো তৈরি হয়েছে, তার ব্যক্তি জীবনেও শূন্যতা তৈরি হয়েছে, তার বন্ধু বান্ধবদের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে, তার কর্মক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে, এবং এই দেশের সংস্কৃতির ক্ষেত্রেও সেই একই কারণ হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে নিজ বাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ বনানীর কবরস্থানে নেওয়া হয়। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন বরেণ্য এই নাট্যকার। 1941 সালের জুনে নোয়াখালীতে জন্ম নেন এই গুণী নাট্যজন। পড়ালেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর 1972 সালে মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও নাটকের নির্দেশনার মাধ্যমে তার পথ চলা শুরু হয়। যুক্ত ছিলেন নাগরিক নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠার সাথেও। পাশাপাশি অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। রাজীব হোসেন, এখন, ঢাকা।